দুর্বার রাজশাহীর সিনেমা আসলে হলিউড বলিউডের চেয়ে কি কোনো অংশে কম? না গাইস, তাদের সিনেমা কোনো অংশেই কম না, বরঞ্চ আমার মনে হয় যে হলিউড বলিউডকেও ছাড়াই গেছে দুর্বার রাজশাহীর সিনেমা। শুরুটা কোত্থেকে হয়েছে এটা মোটামুটি সবাই জানেন, যে প্লেয়ারদেরকে টাকা দিতে পারে না, এটার জন্য প্লেয়াররা খেলবে না এরকম চিন্তা ভাবনা করেছে। তারপর আবার টিমের মালিককে হোটেলের মাঝে এক রুমে বন্দি করে রাখা এবং আরো কত কি ছড়িয়েছে। কিন্তু সর্বশেষ সিনেমা সেটা কি আপনারা জানেন? সর্বশেষ সিনেমা আজকে আজকে রংপুরের সাথে যেটা হয়েছে, আমরা দুপুর পর্যন্ত জানি যে রংপুরের সাথে যে ম্যাচটা রয়েছে রাজশাহী, সেখানে প্লেয়াররা নাকি বয়কট করবে। যদি টাকা পরিশোধ না করা হয় তাহলে প্লেয়াররা বয়কট করবে, ম্যাচ খেলবে না। এরকম একটা নিউজ কিন্তু ছড়াছড়ি করতেছিল সারাদিন। আমরা দুপুরের দিকে দেখতে পারলাম কি যে প্লেয়াররা টাকা পেয়েছে। প্লেয়াররা মানে কি, সব প্লেয়াররা না, কিছু প্লেয়াররা, হাতে গোনা কয়েকজন প্লেয়ার যারা বাংলাদেশি, বাংলাদেশি প্লেয়াররা টাকা পেয়েছে। টাকা মানে চেক পেয়েছে। সেই চেকটা নিয়ে আবার মালিক হয়তো বা তাদেরকে নির্দেশ দিয়েছিল যে তোমরা চেক নিয়ে একটা ছবি তুলবা, সেটা আবার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করবা। সেটাই করেছে। বিজয়ের ফেসবুক পেজ থেকে আমরা দেখলাম যে চেক নিয়ে ফেসবুকে পোস্ট করেছে। এইখানে কিন্তু কোনো বিদেশি প্লেয়ারদেরকে দেখতে পাইনি। তারপর ম্যাচের আগে যখন তারা টিম হোটেল ছেড়ে একদম মাঠের দিকে আসে, তখনও কিন্তু আমরা কোনো বিদেশি প্লেয়ারকে দেখি নাই। এবং ম্যাচ শুরু হয়ে যাবে, প্লেইং 11 জানানো হইলো, ওইখানেও কোনো ধরনের বিদেশি প্লেয়ার নাই। তখন বিসিবি থেকে একটা বাস পাঠানো হয়েছে হোটেলে, যে বিদেশি প্লেয়ারদেরকে মাঠে আনার জন্য। কি ধরনের আনপ্রফেশনালিজম আসলে হইতেছে এবারে বিপিএল এ। রাজশাহী টিমটা বিপিএল এর নাম কতটুকু ডুবাইতেছে। বিপিএল শুরুর আগে রাজশাহীর মালিক বলছিল যে এইভাবে যদি বিপিএল চলে তাহলে আইপিএল রেও নাকি ওভারটেক করে ফেলবে। কি রে ভাই, যে লোকটাই কথা বলছে সেই নাকি বিপিএল এর নাম ডুবাইতেছে। তাদেরকে নিয়ে যে পরিমাণ কন্ট্রোভার্সি আসলে হইতেছে পুরো দেশে, সেটা আসলে নেওয়ার মতন না। এভাবে করে চললে আসলে আইপিএল কে টক্কর দেওয়া তো দূরের কথা, তারা আসলে বিপিএল এর র‍্যাঙ্কিং যতটুকু এখন পর্যন্ত আছে সেটারেও নিচে নামায় ফেলবে।